কিন্তু ডক্টর ইউনূস যখন এই দায়িত্বটা নিলেন, আমাদের এই চিন্তাটা করতে হবে। আমি পক্ষ বিপক্ষে বলতে চাই না, আমার দৃষ্টিভঙ্গি মধ্যম, আমার চিন্তাটাও মধ্যম থাকবে। যে তিনি দায়িত্বটা নিয়েছে এমন একটা কঠিন সময়ে, দেশে মনে হয়েছে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এরকম একটা সময়ের মধ্যে দেখেন জনগণের কী আকাঙ্ক্ষা ছিল, দ্রোহ বিদ্রোহ নানা ধরনের, মানে এমন একটা বিশৃঙ্খল দেশ ছিল, অনেক সময় সরকারও ছিল না। তো কীভাবে যে একটা দেশের এরকম গণ অভ্যুত্থানের মধ্যে কিন্তু তিনি ক্ষমতা গঠন করেছেন। তিনি রাজনীতিবিদ না, এটা অবশ্যই স্বীকার করতে হবে। তো বিষয়টা আমার মনে হয় অতটুকু না গিয়ে তিনি অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি চেষ্টা করেছেন। তার মনটা আমি জানি যে কারণ আমি তো চিটাগনিয়ান, তার সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়। আমরা যতটুকু ভাবি, অনেকে এখানে মঞ্জু বলছে ভালো বলছে, অনেক কথা ভালো বলছে, অনেকে ভালো বলছে, এবং আমার মনে হয় আমাদের এই বিষয়গুলোকে তোলা উচিত যে তিনি অস্বাভাবিক অবস্থায় দায়িত্বটা নিয়েছেন এবং এরপরে তিনি অনুসন্ধান করেছেন যাদেরকে নিয়ে কাজ করবেন, তাদেরকেও ভাবনার জন্য। তারাও কিন্তু নতুন, হঠাৎ করে আসলো, দায়িত্ব নিল এক একটা মন্ত্রণালয়, তারা কিন্তু প্রশিক্ষিত না এবং রাজনীতি কর্মীও না। হঠাৎ করে নেওয়ার পরে তারা এত বড় একটা দেশের এত বড় একটা মানে অভ্যুত্থান কি সামলানো, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটাকে গুছিয়ে নেওয়া বিশাল চ্যালেঞ্জ ছিল। এটাকে আপনাদের স্বীকার করতে হবে। এরপরে কাঠামোগুলোকে পুনর্বিন্যাস করা, আবার নতুনভাবে তৈরি করা এবং কমিশন গঠন করা এবং বেশ কিছু সংস্কারের কাজে তারা হাত দেওয়া, সব কিছু নিয়েই তো তাদের অনেক সময় চলে গেছে, কিন্তু এটাকে স্বীকার করতে হবে। এবং এর মধ্যেই রাজনৈতিক দলদের সঙ্গে, যারা রাজনৈতিক দল তাদের সঙ্গে পরামর্শ করা, নানাভাবে সামরিক বাহিনী ছিল তাদের সঙ্গে সংযোগ রাখা, বিভিন্ন যারা আইনশৃঙ্খলা বাহিনী ছিল, মঞ্জুর কথা আমি বলবো না ওইভাবে ঢালোভাবে, তাদের সঙ্গে যে দেখা সাক্ষাৎ হয় না সেটা হয়নি না, হয়েছে। আমিও তো দেখেছি অনেক সময় আমি যখন ওনার ভবনে যেতাম, সেখানে অনেকে মিটিং করে চলে যাচ্ছে। অর্থাৎ অনেক কিছু দৃশ্যমান থাকে, অনেক কিছু অদৃশ্যমান থাকে। অর্থাৎ অনেক কিছু আমরা জনগণ জানি, আবার অনেক কিছু জনগণ হয়তো জানে না। এটা স্বাভাবিক, একটা সরকারের বিভিন্ন এটা থাকতে পারে। তো ওই দিক থেকে যদি মনে করি, আমার মনে হয় আমরা এখন অন্যদিকে আমি যাব না। আমি মনে করি যে জুলাই অভ্যুত্থান আমাদের জন্য একটি পথ নির্দেশনা দিয়েছে।